মে মাসে একটা ত্রিপুরা ফায়ার এমার্জেন্সি সার্ভিস থেকে একটা ফায়ারম্যানের 360টা পদ এবং ড্রাইভার লেগে 25টা পদের লেগে একটা ভ্যাকেন্সি পাইবে, যার লেগে আমরা বিভিন্ন ডেটে বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের ভিতর ফিজিক্যালি সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। তারপর নেক্সট এই বছরের জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন এক্সাম দিই। কিন্তু তারপর থেকে বাকি যে প্রসেসটা, ভাইবার প্রসেসটা এবং ফাইনাল মেরিট লিস্টের প্রসেসটা, এটা আজকে 11 মাস হইতে হইতেছে। রিটার্ন এক্সাম হয়েছে এবং ফিজিক্যাল এক্সাম হচ্ছে 1.5 বছরের মতো হইতেছে। এখন পর্যন্ত আমরা এটার কোনো আপডেটই পাইছি না। আমরা বিভিন্ন সময়ে ডিরেক্টর অফিসারে গেছি 2বার, তাছাড়াও সেক্রেটারি হাউসে গিয়ে সিএম এর অ্যাপয়েন্টমেন্টও ট্রাই করছি, 2বার আমরা ট্রাই করছি, কিন্তু কোনো রিপ্লাই আসে না। যার লেগে আজকে আমরা সবাই একসাথে, সব বেকাররা যারা ফিজিক্যালি ক্যান্ডিডেটরা কোয়ালিফাই হয়েছি, একসাথে আইসি আমরা সিএম স্যারের কাছে পরজুড়ে নিবেদন করতেছি, স্যার আমাদের বিষয়টা দেখুন। আমরা 1.5 বছর যাবৎ একটা বেকারত্ব জীবন কাটাইতেছি, একটা পরীক্ষা দিয়ে সেটা হয়তো এটা রেজাল্ট কি হইতে পারে, সবাই একটা আশাবাদী আছি। তো এটা যাতে আপডেট আসে, যাতে ভাইবা প্রসেসটা এবং ফাইনাল মেরিট লিস্টটা, কারণ আমরা তো জীবনটা টাইমটা যাইতেছে, বয়সের সাথে সাথে একটা মেন্টালি প্রেশার এবং পারিবারিক প্রেশারও আছে। আর এটা যেহেতু ডিফেন্স সেক্টরের জব, সবাই আমরা জানি যে ডিফেন্স সেক্টরে একটা বয়সসীমা আছে 23, সাধারণত পুলিশে, আর এটা ফায়ার সার্ভিসে 27 আসবে। তাহলে অন্য কোনো আমরা প্রসেসে যাইতে পারতেছি না। সবাই এখানে ম্যাক্সিমাম ছেলেরা আছে যারা একদম লাস্ট সীমানাতে ছিল, তারাও শিওর হইতে পারতেছে না যে কী করবো জীবনে। আমরা যদি এক্সামটা দেওয়া হয়, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সিএম স্যারের কাছে আবেদন করতেছি, স্যার আমাদের বিষয়টা যাতে খতিয়ে দেখে এবং তাড়াতাড়ি এই বছরের মধ্যেই যাতে আমাদের রিটার্ন প্রক্রিয়াটা কমপ্লিট, আর এই ভাইবার প্রসেসটা করে এবং ফাইনাল মেরিট লিস্টটা আউট করে। নমস্কার।